দীর্ঘ ২০ বছর পর আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, তারেক রহমানের আগমনের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে ২০ বছর পরই তারেক রহমান এই যে রংপুর অঞ্চল, সেই রংপুর অঞ্চলের কিন্তু রাজনীতির মাঠে পা রাখছেন। বিকেলে রংপুরের যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ শেষেই কিন্তু রংপুরের ঐতিহাসিক কালেক্টর ঈদগাহ মাঠের যে জনসভায়, সেই জনসভায় অংশ নেবেন। আপনি বলছেন যে ২০ বছর পর যেহেতু তিনি আসছেন এখানে, এই তার আশাকে কেন্দ্র করে এখানকার বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু বেশ উচ্ছ্বসিত। আপনি দেখতে পাচ্ছেন যে মাত্র একদিনের নোটিশেই কিন্তু রংপুরের এই ঐতিহাসিক কালেক্টর মাঠের যে মঞ্চ, সেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে, এখানকার মাঠ প্রস্তুত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এসছেন। পুলিশ বলছে যে তার এই আগমনকে ঘিরে কিন্তু এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার করা হয়েছে। মাঠে ইতিমধ্যে বিজিবি সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সদস্যরা তারাও কিন্তু এসেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, তারেক রহমানের এই আগমনকে ঘিরে এই অঞ্চলের মানুষ যেমন উচ্ছ্বসিত, তেমনি কিন্তু অনেক প্রত্যাশার যে আছে তাদের, সেটি কিন্তু তারা বলছেন। আমি যদি বলি যে গতকাল রংপুর বিভাগের যে সাংগঠনিক সম্পাদক রয়েছেন বিএনপির রাশেদুল হাবিবুল, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি যদি ক্ষমতা আসে, তাহলে এই অঞ্চলের যে প্রধান দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে সেটি করা হবে। একই সঙ্গে এই অঞ্চলে যে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় দুটি বিমানবন্দর আছে, সেই বিমানবন্দর দুটি চালু করতে হবে। স্থলবন্দর যেগুলো বন্ধ রয়েছে সেগুলো আধুনিকায়ন করতে হবে। কৃষি ভিত্তিক শিল্প কারখানা সহ এই অঞ্চলে যে উন্নয়ন বঞ্চিত ছিল দীর্ঘকাল, সেই উন্নয়ন থেকে যেন এই অঞ্চলের মানুষ বঞ্চিত না হয়, সেই দাবি কিন্তু তিনি করেছিলেন। সুতরাং উনি আজকে যখন আসবেন, অর্থাৎ তারেক রহমান যখন আজকে বিকেল ৪টার পরে রংপুরের ঐতিহাসিক কালেক্টর মোড়ে আসবেন, তখন বিএনপির পক্ষ থেকে এই অঞ্চলের উন্নয়নের জন্য এসব দাবি তুলে ধরা হবে। আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু মানুষজন মাঠে আসা শুরু করেছেন ধীরে ধীরে। ধারণা করা হচ্ছে দুপুরের পরেই এই মাঠ কানায় কানায় পূর্ণ হবে, কয়েক লক্ষ মানুষের সমাগম হবে, এমনটি প্রত্যাশা করছে স্থানীয় বিএনপি।